আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমরা কথা বলবো মাযহাব নিয়ে। মাযহাব কি, এর উৎপত্তি কোথায়, এর উদ্দেশ্য কি, এর উল্লেখযোগ্য তাৎপর্য কি, এর ভালো মন্দ দিক কি, এসব নিয়ে আজ আলোচনা করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং না টেনে সম্পূর্ণটি দেখবেন। আজ মুসলিম সমাজে সবচেয়ে বড় বিভক্তির নাম হচ্ছে মাযহাব। কেউ বলে আমি হানাফি, কেউ বলে আমি শাফেঈ, কেউ মালিকি, কেউ আবার হাম্বলি। কিন্তু প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মাযহাবের অনুসারী ছিলেন? সাহাবীরা কি এই মাযহাব মানতেন? তারা কি আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে মাযহাব মেনে ইবাদত করতেন? সাহাবীরা কি বলতেন আমি শাফেঈ, আমি মালিকি, আমি হানাফি, আমি আহলে হাদিস? না ভাই, প্রকৃতপক্ষে তারা ছিলেন মুসলিম। আর আমাদেরও একটাই পরিচয় হওয়া উচিত, মুসলিম। আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর আদেশ পালন করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করব এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোন পদ্ধতি পালন করেছেন তা নিয়েই আমরা সন্তুষ্ট থাকব। কিন্তু হায়, আজ সমাজে মাযহাবের ছড়াছড়ি। আমরা এক মুসলিম না হয়ে আমরা মাযহাবি করছি। মাযহাব এই শব্দটি একটি আরবি শব্দ। এর বাংলায় অর্থ করলে বোঝা যায় ধারা পদ্ধতি, চিন্তাধারা বা ফিকাহ বা ধর্মীয় ব্যাখ্যার স্কুল। আরও স্পষ্টভাবে বলা যায়, মাযহাব মানে হলো ইসলামী আইন অর্থাৎ ফিকাহ বোঝা ও প্রয়োগ করার নির্দিষ্ট এক পদ্ধতি বা ধারা, যা কোনো একজন বড় আলেম বা ইমামের ব্যাখ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যেমন হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহুর ব্যাখ্যাধারা, শাফেঈ মাযহাব ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহুর ব্যাখ্যাধারা, মালিকি মাযহাব ইমাম মালিক রাহিমাহুল্লাহুর ব্যাখ্যাধারা এবং হাম্বলি মাযহাব কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহুর ব্যাখ্যাধারা। অর্থাৎ মাযহাব কোনো নতুন ধর্ম নয়, বরং কোরআন ও হাদিস বোঝার একটি পদ্ধতি মাত্র। এবার আলোচনা করছি মাযহাবের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাহাবারা যখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন, তখন কোরআন ও হাদিসের ব্যাখ্যা নিয়ে কিছু মতপার্থক্য দেখা যায়। কারণ তখনও হাদিস সংকলনের কাজ চলছিল। এক এক অঞ্চলে এক এক সাহাবীর জ্ঞান বেশি প্রচলিত ছিল। এই সময়ই চারজন মহামানব ইসলামী জ্ঞানের বিশাল ভাণ্ডার তৈরি করেন, যাদের নামে পরবর্তীতে চারটি প্রধান মাযহাব গড়ে ওঠে। আসুন এই চার ইমামের সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। এক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু, জন্ম 699 খ্রিস্টাব্দ অর্থাৎ 80 হিজরি, কুফা, ইরাক। মৃত্যু 767 খ্রিস্টাব্দ অর্থাৎ 150 হিজরি, বাগদাদ শহরে। তিনি তাবেঈ অর্থাৎ সাহাবীদের পরের প্রজন্মের আলেম। কুফা অঞ্চলে ফিকাহ বা ইসলামী আইন ব্যাখ্যা করতেন যুক্তি, কিয়াস ও কুরআন হাদিসের আলোকে। তার ছাত্রদের মধ্যে আছেন ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ, যারা তার মতবাদ ছড়িয়ে দেন। তার মাযহাবকে বলা হয় হানাফি মাযহাব। নাম্বার 2, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহু, জন্ম 711 খ্রিস্টাব্দ অর্থাৎ 93 হিজরি, মদিনা মুনাওয়ারায় তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু 795 খ্রিস্টাব্দে অর্থাৎ 179 হিজরি। তিনি নবীজির শহর মদিনাতুল মুনাওয়ারায় বসে আল মুয়াত্তা নামে বিখ্যাত হাদিস গ্রন্থ সংকলন করেন। তিনি বলতেন, মদিনার আমল যথা প্রচলিত প্রথা হাদিসের জীবন্ত রূপ। তার মাযহাবকে বলা হয় মালিকি মাযহাব। নাম্বার 3, ইমাম মুহাম্মদ ইবনে ইদরসি শাফেঈ রাহিমাহুল্লাহু, জন্ম 767 খ্রিস্টাব্দ অর্থাৎ 150 হিজরি, গাজা, ফিলিস্তিনে জন্ম তিনি। মৃত্যু 820 খ্রিস্টাব্দ অর্থাৎ 204 হিজরি, মিশরে। তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহুর ছাত্র ছিলেন। পরে নিজস্ব ব্যাখ্যা পদ্ধতি তৈরি করলেন। আল রিসালা নামে তিনি ইসলামী আইনের পদ্ধতিগত ভিত্তি স্থাপন করেন। তার মাযহাবকে বলা হয় শাফেঈ মাযহাব। নাম্বার 4, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহু, তাঁর জন্ম 780 খ্রিস্টাব্দ অর্থাৎ
164 হিজরি ইরাকের বাগদাদ শহরে। মৃত্যু 855 খ্রিস্টাব্দ অর্থাৎ 241 হিজরি। তিনি সহিহ হাদিস সংগ্রহে বিখ্যাত মুসনাদ আহমদ ইবনে হাম্বল গ্রন্থটি রচনা করেন। তিনি হাদিসকেই সর্বোচ্চ প্রমাণ হিসেবেই গ্রহণ করতেন। তার মাহজাবকে বলা হয় হাম্বলি মাহজাব। এবার আসুন আমরা বর্তমান সময়ে কোন মাহজাব কোথায় বেশি প্রচলিত তা নিয়ে আলোচনা করি। হানাফি মাহজাব ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, মধ্য এশিয়া, চীন এবং বালকান অঞ্চলে সবচেয়ে বেশি প্রচলিত। মালিকি মাহজাব মূলত উত্তর আফ্রিকার দেশগুলো যেমন মরক্কো, আলজেরিয়া, ভিউনিসিয়া, সিরিয়া, মিশরের কিছু অংশ এবং পশ্চিম আফ্রিকায় প্রচলিত। শাফেঈ মাহজাব ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইয়েমেন, পূর্ব আফ্রিকার কেনিয়া, সোমালিয়া ও দক্ষিণ আরব অঞ্চলে বেশি প্রচলিত। এবার আসছি হাম্বলি মাহজাব, মূলত সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে বেশি প্রচলিত এবং অনেক সালাফি আলেম এই ধারার অন্তর্গত। ইমামদের মৃত্যুর বহু বছর পর তাঁদের অনুসারীরা তাঁদের ব্যাখ্যাকে শেষ ব্যাখ্যা বলে মনে করতে শুরু করলেন। তাহলে কি বুঝলেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তাঁর আদর্শকে ধরে রাখলেন তার সাহাবীগণ। যখন সাহাবীগণের মৃত্যু ঘটল, তারপর এই চার ইমাম একে একে তার আদর্শকে, তার হাদিসগুলোকে সংকলন করতে শুরু করলেন। অবশ্য তারা ভালোর জন্যই করেছিলেন, কেননা সাধারণ মানুষ তো বিভ্রান্ত হতে পারে, তাই না? তারা সমস্ত হাদিসগুলোকে একত্র করতে শুরু করলেন। কিন্তু ইমামদের মৃত্যুর বহু বছর পর তাঁদের অনুসারীরা তাদের ব্যাখ্যাকে শেষ কথা বলে মনে করতে শুরু করল। যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু নিজেই বলেছিলেন, আমার কথা কুরআন ও হাদিসের বিপরীতে গেলে তা ছুঁড়ে ফেলো। কিন্তু মানুষ সেই বিনয় হারিয়ে ফেলল আর মাহজাবকে দলীয় পরিচয়ে পরিণত করতে শুরু করল। সেখান থেকেই জন্ম নিল বিভাজন, তর্ক, এমনকি মারামারি পর্যন্ত। হ্যাঁ, আমাদের মুসলিম সমাজে এখন মারামারি পর্যন্ত চলে যায় এই মাহজাবকে কেন্দ্র করে। প্রত্যেকেই আমরা মনে করি আমার মাহজাব সঠিক, তোমার মাহজাব ভুল। প্রত্যেকেই আমরা মনে করি আমি বা আমরা যে পদ্ধতিতে ইবাদত করছি সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর তোমার ইবাদত, তোমার মাহজাব সব ভুল। আসলে কি তাই ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন বিভিন্ন পদ্ধতিতে। কখনো তিনি বুকে হাত রেখেছেন, কখনো তিনি নাভির নিচে হাত রেখেছেন, কখনো তিনি জোরে আমিন বলেছেন, কখনো আস্তে আমিন বলেছেন। প্রত্যেকটা পদ্ধতিকে নিয়ে এক একটি মাহজাব গড়ে উঠেছে। তাহলে প্রত্যেকটা মাহজাব এখানে সঠিক, তাই না? আমাদের মনে করা উচিত যে আমরা শুধু ইবাদত করার জন্যই পৃথিবীতে এসেছি, আর সেই ইবাদত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে করব। তো উনি যদি দুভাবে করে থাকেন, তিনভাবে করে থাকেন একটা ইবাদত, আমরা দুভাগে বা তিন ভাগে করলে ক্ষতি কি? কোনো মাহজাব ভুল নয়। ভুল আসলে আমাদের মনের মধ্যে থাকা নোংরামি। আমরা নিজেরাই বিভাজন করে ফেলেছি। আমাদের একতা আজ কোথায় যেন হারিয়ে গেছে। আমরা মুসলিম, আমরা আল্লাহর বান্দা, আমরা কেবল আল্লাহর ইবাদত করব, সে কথা আমরা আজ ভুলে গিয়ে শুধু মাহজাব করে জিন্দেগি কাটিয়ে দিচ্ছি। আজ মাহজাবের নামে মসজিদ গড়ে উঠছে। হায়, এ মুসলিমের ধ্বংস হবে না তো কার ধ্বংস হবে? মাহজাবের নামে মসজিদের আগে লিখে দিলাম আহলে হাদিস মসজিদ। দেখুন, আমি আহলে হাদিসকে ছোট করছি না, আমি শুধু এটাই বলতে যাচ্ছি, মসজিদ মানে আল্লাহর ইবাদত গৃহ। সেখানে সব মানুষই ইবাদত করতে পারবেন। আর আপনি যদি নির্দিষ্ট করে বলে দেন এই মসজিদ আহলে হাদিসদের জন্য, তাহলে আপনি মুসলিম থেকে তো বিভাজন করছেন, তার সাথে সাথে মানুষকে ইবাদতের দিক থেকেও বিভাজন করে দিচ্ছেন। কতই না সুন্দর হতো যদি একই জায়গায় একই জামাতে বিভিন্ন রকম ইবাদত হতো। কেউ বুকে হাত রাখছে, কেউ নাভির নিচে হাত রাখছে, ক্ষতি কি? বুকে হাত এবং নাভির নিচে হাত এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এ কথা আপনাকে বলল কে? আপনার মনের মধ্যে যদি খুশু না আসে, যদি আপনি মন থেকে আল্লাহকে না ডাকেন,
তাহলে আপনার বুকে হাত রাখুন আর নাভির নিচে হাত রাখুন, আপনার ইবাদত নষ্ট, আপনার নামাজ বিফলে যাবে। কিন্তু আজ আর তা হয়ে উঠছে না। এটাই আফসোসের বিষয়। যারা আহলে হাদিস মানেন তারা যে ভুল, এ কথা ঠিক নয়। যারা হানাফি মাযহাব মানেন তারা যে ভুল, এ কথাও ঠিক নয়। আসলে আমরা ওনাদের ভালোটা গ্রহণ করছি না, আমরা শুধু লোক দেখানো ইবাদতে মশগুল হয়ে আছি। একই মাযহাবের অনুসারীর কাছে, অর্থাৎ যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ছে, সেখানে যদি কেউ নাভির নিচে হাত দেয়, আজ আমাদের চোখ তাদের উপর তির্যকভাবে তাকাতে থাকে। শুধু তাই নয়, এ নিয়ে মারামারি পর্যন্ত গড়িয়ে যায়। কেন তুমি নাভির নিচে হাত রাখলে? আরে ভাই, নাভির নিচে রাখুক, নাভির উপরে রাখুক, রাফাদাইল করুক, রাফাদাইল না করুক, জোরে আমিন বলুক বা আস্তে আমিন বলুক, এর ফল দেওয়ার মালিক তো আল্লাহ। কত হাদিস নেবেন যে প্রত্যেকটা পদ্ধতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করে গেছেন, সে কাজগুলোর মধ্যে আমাদের আজ সন্দেহ আসছে, তাই তো? আসুন কুরআন ও হাদিস এই ব্যাপারে কি বলে তা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দড়ি শক্তভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সবাই আল্লাহর দড়ি শক্তভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। আমরা যদি সবাই এক থাকি, যদি আমরা বিভক্ত না হই, তাহলে আমাদের একতাটা কতটা দৃঢ়বদ্ধ হবে তা কল্পনারও অধিক। আর যদি মাহজাব নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি, তাহলে কিন্তু সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতকে আমরা মানছি না। চিন্তা করে দেখুন, আল্লাহ পাকের এই আয়াতটা আপনি মানবেন নাকি মাহজাব নিয়ে বাড়াবাড়ি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দলই মুক্তি পাবে। তিরমিজি। যারা কুরআন ও সহিহ হাদিসের দেখানো পথে জীবনকে গড়ে তুলবে, তারাই সেই মুক্তিপ্রাপ্ত হবে। আপনার মধ্যে হয়তো প্রশ্ন আসছে, কুরআন ও সহিহ হাদিসের উপরে যদি আমি পদ্ধতি অবলম্বন করি, আমি ইবাদত করি, তাহলে তো আমি আহলে হাদিস হয়ে যাব। আসলে এই 4 ইমাম, ওনারাও তো এই হাদিসের উপরেই কথা বলেছেন, তাই না? সেখানে দেখা যায় এই 4 ইমামও এই হাদিসেরই অনুসারী। আহলে হাদিস আমরা সবাই। আপনি যেই মাহজাব করুন না কেন, আপনি কিন্তু হাদিসেরই অনুসারী। আহলে হাদিস মানে কি? হাদিসের অনুসারী। তাহলে আমরা হাদিসের অনুসারী হব, কুরআনের অনুসারী হব, এটাই আমাদের আসল পরিচয়। আসুন মাহজাবের ভালো দিক এবং মন্দ দিক নিয়ে আলোচনা করি। ভালো দিকগুলো কি না, ইসলামী আইন ভালো করে বুঝতে পারবো, তাকে সহজ করে শিখতে পারবো। ইসলামী আইনগুলো আমরা এক গবেষণার মাধ্যমে সহজভাবে আমাদের কাছে উপস্থাপন হয়েছে, যাতে আমরা সেটাকে অনুসরণ করতে পারি। 4 ইমাম আমাদের জন্য ভালো কাজ করে গেছেন, তারা হাদিস সংকলন করেছেন, সেই হাদিসের উপরে আমরা চলব, এটা তো আমাদের ভালো কাজ। খারাপ কাজ কোথায়? কিন্তু ভাই, এর আবার মন্দ দিকও রয়েছে। সেটা কি? যে কেউ কেউ মাহজাবকেই শুধু একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছেন। যিনি যেই মাহজাবের অনুসারী, সেই মাহজাবের ইমামকেই সঠিক বলে মেনে নিয়েছেন। মানে সে আর হাদিস কোরআন ঘেঁটে দেখছে না, ইমাম সাহেব যা বলেছেন তাই ঠিক, একদম অন্ধভক্ত হয়ে গেছেন। এটাই কিন্তু আমাদের ভুল। দেখুন, ইমামগণ যা বলেছেন 100% ঠিক, এটা কখনো হতেও পারে না, কেননা তাঁরাও মানুষ ছিলেন। আর একটা মন্দ দিক কি? এই মাহজাবের নামে আমরা শুধু ঘৃণা ছড়াচ্ছি, ঘৃণা। আমরা এক মুসলিম হয়ে আর এক মুসলিমকে তির্যকভাবে দেখছি, এ নিয়ে মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছি, দ্বন্দ্বের বীজ ছড়াচ্ছি। সারা দুনিয়ার মুসলিম আমরা এক হতে পারছি না। ভাই আমার, ইসলাম কোনো নামের মধ্যে সীমাবদ্ধ নয়, মাহজাব ইসলামের বিকল্প নয়, বরং কুরআন ও হাদিস বুঝার উপায় মাত্র। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মতো এক উম্মাহ হয়ে যাই, তাহলে আল্লাহর রহমত আমাদের উপর নেমে আসবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা যাতে না বলি যে আমি হানাফি, আমি সাফেই,
আমি মালিকি, আমি হাম্বলি, আমি আহলে হাদিস, এই কথা না বলে আমরা যাতে একটাই কথা বলি যে আমি মুসলিম। এটাই আমার নবীর পরিচয়, এটাই আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিস বুঝে চলার তৌফিক দান করুন, দলীয় মানসিকতা থেকে মুক্ত করুন, আর মুসলিম উম্মাহকে একতা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।